চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে ব্রয়লার মুরগি রান্না। আমি কিভাবে ব্রয়লার মুরগি রান্না করি দেখুন। আমি প্রথমে সব ধরনের মসলা নিয়ে নিয়েছি এবং কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং এতে আমি দিয়েছি কাঁচামরিচ। কেননা আজকের আমি মাংস রান্না করব কাঁচামরিচ দিয়ে। দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং কালারটা হয়েছে বাদামি রঙের। এরপর এতে দিয়ে দিলাম ব্রয়লার মুরগির মাংস। দেখুন আমি কয়েক পিস মাংস নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর এটা সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। দেখুন কত সুন্দর করে মাংস আমি কষিয়ে এর কালারটা হয়েছে, দেখুন কত সুন্দর। এভাবে যদি আপনারা মাংস রান্না করেন অনেক ভালো লাগবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। কাঁচা মরিচ দিয়ে মাংস রান্না করবেন, দেখবেন অনেক টেস্টি হবে। এরপর দেখুন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আবার ঢাকনা খুলে দেখব। দেখুন মাংসের ভিতর থেকে জল বেরিয়ে এসেছে। এই জলেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কত সুন্দরভাবে মাংস সিদ্ধ হচ্ছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা চুলার আঁচ কমিয়ে দেব। এখানে আমি 800 চুলার আঁচ দিয়েছি। দেখুন এভাবে ধীরে ধীরে মাংসটা সিদ্ধ হয়ে, এরপর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আমি এটাকে নাড়াচাড়া করছি। এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। কেননা মাংস যত মৃদু তাপে কষা করবেন তত কিন্তু ভালো হবে। এভাবে মাংস সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। কষানো হয়ে গেলে এতে অ্যাড করব ভেজে রাখা আলু। আমি আলুটা আগে ভেজে রেখেছিলাম। আলুটা তোমাদের দাদাভাই খেতে অনেক পছন্দ করে, তাই আমি মাংসতে আলু দিলাম। এই আলুটা সুন্দর করে ভেজে রেখেছিলাম, সেই আলুটাই এখানে আমি দিলাম। এরপর দিয়ে দেব জল, সামান্য একটু জল দেব, কারণ মাংসতে আমি বেশি ঝোল রাখবো না, কষা কষা করব। এবার আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ আমি এভাবে ঢেকে রাখার পর দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে আমার মাংস। এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি। ঢালার পর দেখুন আবার চুলার উপর দিয়েছি, কত সুন্দরভাবে এটা রান্না হয়ে গেল। এভাবে আপনারা বাড়িতে মাংস রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, অনেক টেস্টি লাগবে। বাই বাই।